Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। এটা হলো প্রিপোজিশন অফ আর অফের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ ওএফ অফ এবং ও ডাবল এফ অফ এর মধ্যে কি পার্থক্য। দেখো, আমাদের কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য জানা দরকার, অর্থাৎ এই দুটো অফের মধ্যে পার্থক্যটা জানা দরকার। তা না হলে আমরা সেন্টেন্স তৈরি করতে গিয়ে ভুল করব। কারণ আমরা প্রায় কনফিউজড হয়ে যাই অফ আর অফের ব্যবহার নিয়ে, অর্থাৎ এই দুটো অফের ব্যবহার নিয়ে। অর্থাৎ সেন্টেন্সে কোনটাকে কখন ব্যবহার করতে হয়, কোন অর্থে ব্যবহার করতে হয়, সেটা নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এই দুটো প্রিপোজিশনের সঠিক ব্যবহার শিখবে। আর আজকের পরে এই দুটো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা প্রিপোজিশন অফ এর ব্যবহার দেখব, ওএফ অফ এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে পজিশন বা ওনারশিপ বোঝাতে আমরা অফ এর ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কিছু কারোর অধিকারে আছে বা কোনো কিছুর মালিকানা অধিকার বোঝাতে আমরা অফ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। পাখিটার ডানাগুলো রঙিন। দ্য উইংস অফ দ্য বার্ড আর কালারফুল। দ্য উইংস অফ দ্য বার্ড আর কালারফুল। দেখো, এই সেন্টেন্সে কিন্তু ওনারশিপ বোঝাচ্ছে, অর্থাৎ মালিকানা অধিকার বোঝাচ্ছে। যদি আমি বলি এই ডানাগুলো কার, এই ডানাগুলো পাখিটার, তো এখানে একটা মালিকানা অধিকার বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে আমরা এখানে অফ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, দ্য উইংস অফ দ্য বার্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কি অর্থে অফ এর ব্যবহার এখানে করলাম। আরো সেন্টেন্স দেখো। খরগোশটার পশমগুলো সাদা ছিল। দ্য ফার অফ দ্য র্যাবিট ওয়াজ হোয়াইট। দ্য ফার অফ দ্য র্যাবিট ওয়াজ হোয়াইট। তো তোমরা বুঝতে পারছো এখানেও কিন্তু মালিকানা অধিকার বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে আমরা এখানে অফ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আরো সহজ করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি এইটা আমার বাবার বাড়ি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস ইজ দ্য হাউস অফ মাই ফাদার। দিস ইজ দ্য হাউস অফ মাই ফাদার। তো এখানে তোমরা বুঝতে পারছো একটা মালিকানা অধিকার বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে আমরা অফ এর ব্যবহার এখানে করেছি। তো যদি আমি বলি পাখিটার ডানাগুলো রঙিন, তো ডানাগুলো কার? ডানাগুলো পাখির। তো এখানে আমরা অফ এর ব্যবহার করতে পারি। খরগোশের পশমগুলো সাদা। পশমগুলো কার? পশমগুলো খরগোশের। তো এরকম বোঝাতেই আমরা অফ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে মালিকানা অধিকার বোঝাতে আমরা অফ এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব অফ এর পরের ব্যবহার। দেখো, সেন্টেন্সে চয়েস বোঝাতেও কিন্তু আমরা অফ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। অর্থাৎ যখন আমরা বোঝাবো যে দুটোর মধ্যে একটা বেছে নাও, বা দুটোর মধ্যে একটা পছন্দ করে নাও, বা দুটোর বেশিও হতে পারে, অনেকগুলোর মধ্যে যখন একটা পছন্দ করে নিতে বলবো বা একটা বেছে নিতে বলবো, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে অফ এর ব্যবহার করতে পারি। আর সবসময় মনে রাখবে প্লুরাল নাম্বারের আগেই কিন্তু আমরা এখানে অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। যদি আমি বলি তোমাকে এগুলোর মধ্যে একটা বেছে নিতে হবে, সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম। ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম। দেখো, এই সেন্টেন্সে দেম কিন্তু প্লুরাল নাম্বার, আর তার আগে আমরা অফ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। এখানে এগুলো বোঝাতে আমরা দেমের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোনো কিছু বেছে নেওয়া বোঝাতে, অর্থাৎ দুটোর মধ্যে বা দুটোর বেশির মধ্যে কোনো কিছু বেছে নেওয়া বা পছন্দ করা বোঝাতে আমরা অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো এক্সাম্পল দেখো। তোমার নতুন গাড়িটার জন্য এগুলোর মধ্যে থেকে একটা রং বেছে নাও। সেন্টেন্সটা কি হবে? চুজ ওয়ান অফ দ্য কালার্স ফর ইয়োর নিউ কার। চুজ ওয়ান অফ দ্য কালার্স ফর ইয়োর নিউ কার। দেখো, এখানেও কিন্তু আমরা কালার্স এর আগে অফ এর ব্যবহার করলাম। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা প্লুরাল নাম্বারের আগে অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। আর এগুলোর মধ্যে, অর্থাৎ এই রংগুলোর মধ্যে থেকে একটা রং বেছে নাও, এরকম সেন্টেন্সেই কিন্তু আমরা অফ এর ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো। আমাদের ঘুরতে যাওয়ার জন্য গন্তব্যগুলোর মধ্যে থেকে একটা বেছে নাও। চুজ ওয়ান অফ দ্য ডেস্টিনেশনস ফর আওয়ার ট্রিপ। চুজ ওয়ান অফ দ্য ডেস্টিনেশনস ফর আওয়ার ট্রিপ। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অফ এর ব্যবহার এই ধরনের অর্থে কিভাবে করছি। আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে বেছে নেওয়ার অর্থে বা পছন্দ করে নেওয়ার অর্থে অফ এর ব্যবহার আমরা এই ধরনের সেন্টেন্সে কিভাবে করছি। এবার আমরা দেখব অফ এর অন্য একটা ব্যবহার।
দেখো সেন্টেন্সে কারণ বোঝাতেও কিন্তু আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, তিনি নিউমোনিয়ায় মারা গেছেন। সেন্টেন্সটা কি হবে? শি ডায়েড অফ নিউমোনিয়া। শি ডায়েড অফ নিউমোনিয়া। দেখো এখানে কিন্তু আমরা কারণ বোঝাচ্ছি যে কোন কারণে তিনি মারা গেছেন। তো এখানে এই অসুখটার কারণে তিনি মারা গেছেন। তো কোনো ডিজিজের কারণে, কোনো অসুখের কারণে যখন মারা গেছেন বোঝায়, আমরা তখন অফের ব্যবহার সেন্টেন্সে করি। যদি আমি বলি তিনি ক্যান্সারে মারা গেছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডায়েড অফ ক্যান্সার। হি ডায়েড অফ ক্যান্সার। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা কারণ বোঝাচ্ছি যে ক্যান্সারের কারণে তিনি মারা গেছেন। তো সেন্টেন্সে যখন কারণ বোঝাবো তখন আমরা অফের ব্যবহার করতে পারি। দেখো কারণ বোঝাতে আমরা বিকজ অফের ব্যবহারও সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, প্রচন্ড যানজটের কারণে তার দেরি হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? শি ওয়াজ লেট বিকজ অফ হেভি ট্রাফিক। শি ওয়াজ লেট বিকজ অফ হেভি ট্রাফিক। তো তোমরা বুঝতে পারছো কারণ বোঝাতে কিন্তু আমরা বিকজ অফ এর ব্যবহারও সেন্টেন্সে করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, সারাদিন খেলা করার কারণে শিশুরা ক্লান্ত। সেন্টেন্সটা কি হবে? দ্য চিলড্রেন আর টায়ার্ড বিকজ অফ প্লেইং অল ডে। দ্য চিলড্রেন আর টায়ার্ড বিকজ অফ প্লেইং অল ডে। দেখো সেন্টেন্সে যখন আমরা অফের ব্যবহার করব, তারপরে যদি আমরা কোনো ভার্বের ব্যবহার করি, তার সাথে আমরা আইএনজি কে যোগ করব। আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সে অফের পরে আমরা প্লেইং এর ব্যবহার করেছি। তো সেন্টেন্সটা কি হলো? দ্য চিলড্রেন আর টায়ার্ড বিকজ অফ প্লেইং অল ডে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কারণ বোঝাতে আমরা অফের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অফের অন্য আর একটা ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো একটা জিনিস কোনো কিছু দিয়ে তৈরি হয়েছে বোঝাতে আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর এটা মেড এর পরেই করে থাকি, অর্থাৎ মেড অফের ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, টেবিলটা কাঠের তৈরি। দ্য টেবিল ইজ মেড অফ উড। দ্য টেবিল ইজ মেড অফ উড। তো তোমরা বুঝতে পারছো কাঠের তৈরি এই টেবিলটা বোঝাতে আমরা মেড অফ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আর যে জিনিসটা দিয়ে তৈরি হবে সেটা কিন্তু আমরা সব সময় মেড অফ এর পরে রাখবো। তো সেন্টেন্সটা কি হলো? দ্য টেবিল ইজ মেড অফ উড। তো তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্সে আমরা অফ এর ব্যবহার কিভাবে করছি। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি কম্বলটা উলের তৈরি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ব্ল্যাঙ্কেট ইজ মেড অফ ওল। দ্য ব্ল্যাঙ্কেট ইজ মেড অফ ওল। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে কোনো জিনিস কোনো কিছু দিয়ে তৈরি বোঝাতে আমরা সেন্টেন্সে অফের ব্যবহার কিভাবে করছি, আর এটা সবসময় মেডের সাথেই করব। বাড়িটি ইটের তৈরি, বা আমরা এটাও বলতে পারি বাড়িটি ইট দিয়ে তৈরি। সেন্টেন্সটা কি হবে? দ্য হাউস ইজ মেড অফ ব্রেক্স। দ্য হাউস ইজ মেড অফ ব্রেক্স। তো এই হলো অফের সমস্ত ব্যবহার, অর্থাৎ ওএফ অফের সমস্ত ব্যবহার। এবার আমরা দেখব ও ডাবল এফ অফের ব্যবহার। দেখো ও ডাবল এফ অফের ব্যবহার ওএফ অফের ব্যবহারের থেকে সম্পূর্ণ আলাদা। কোনো জিনিসকে কোনো কিছু থেকে আলাদা করা বোঝাতে আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি জুতো খুলে প্রবেশ করুন, সেন্টেন্সটা কি হবে? টেক অফ ইয়োর শুজ অ্যান্ড এন্টার। টেক অফ ইয়োর শুজ অ্যান্ড এন্টার। দেখো এখানে জুতোটাকে তোমার পায়ের থেকে আলাদা করার কথা বলা হচ্ছে, আর ঠিক সেই কারণে আমরা এখানে ও ডাবল এফ অফের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো তোমরা বুঝতে পারছো কোনো কিছুকে, কোনো জিনিসকে কোনো কিছু থেকে আলাদা করার সেন্সে আমরা ও ডাবল এফ অফের ব্যবহার সেন্টেন্সে করব। আরো এক্সাম্পল দেখো, বিড়ালটি টেবিলটা থেকে লাফ দিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবল। দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবল। দেখো এই সেন্টেন্সে বিড়ালটা টেবিলটার উপরে ছিল আর সেখান থেকে সে লাফ দিয়েছিল, অর্থাৎ টেবিলটা থেকে সে আলাদা হয়ে গিয়েছিল। তো এরকমটা বোঝাতেই কিন্তু আমরা অফের ব্যবহার ও ডাবল এফ অফের ব্যবহার সেন্টেন্সে করছি। আরেকটা এক্সাম্পল দেখো, কুকুরটা তার পশম থেকে জল ঝেড়ে ফেলেছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য ডগ শুক ওয়াটার অফ হিজ ফার। দ্য ডগ শুক ওয়াটার অফ হিজ ফার। দেখো এখানে তার পশমের মধ্যে জল ছিল আর সেটা থেকে সে ঝেড়ে ফেলে দিল, জলটা সে ঝেড়ে ফেলে দিল। তো কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করার সেন্স এখানে বোঝাচ্ছে, আর ঠিক সেই কারণে আমরা ও ডাবল এফ অফের ব্যবহার এখানে করছি। দেখো গাড়ি থেকে নামা বোঝাতেও কিন্তু আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এখানে আমরা অফকে গেটের সাথে করে থাকি। তো সেন্টেন্সটা কি হয়? গেট অফ দ্য কার। গেট অফ দ্য কার। দেখো এখানেও কিন্তু আলাদা হওয়ার অর্থই বোঝাচ্ছে, অর্থাৎ গাড়িটা থেকে আলাদা হওয়ার অর্থ এখানে বোঝাচ্ছে। তো গাড়িটা থেকে নেমে যাও, কি হবে সেন্টেন্সটা? গেট অফ দ্য কার। গেট অফ দ্য কার।
সে ট্রেনটা থেকে নামছে, সেন্টেন্সটা কি হবে? হি ইজ গেটিং অফ দ্য ট্রেন, হি ইজ গেটিং অফ দ্য ট্রেন। যদি আমি বলি চেয়ারটা থেকে নামো, সেন্টেন্সটা কি হবে? গেট অফ দ্য চেয়ার, গেট অফ দ্য চেয়ার। টুলটা থেকে নামো, কি হবে? গেট অফ দ্য টোল, গেট অফ দ্য টোল। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো কোনো জিনিসকে কোনো কিছু থেকে আলাদা করা, তখন আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ ও ডাবল এফ অফের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অফের কিছু অন্য ব্যবহার, অর্থাৎ একটু অন্য ধরনের অর্থে আমরা অফকে কি করে ব্যবহার করছি। দেখো, ছুটি বোঝাতেও কিন্তু আমরা ও ডাবল এফ অফকে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমি যদি বলি কাল আমার ছুটি, তাহলে সেন্টেন্সটা কি হবে? টুমরো ইজ মাই ডে অফ, টুমরো ইজ মাই ডে অফ। কাল তার ছুটি, কি হবে সেন্টেন্সটা? টুমরো ইজ হার ডে অফ, টুমরো ইজ হার ডে অফ। যদি আমি বলি এই সপ্তাহে আমার একটা ছুটি দরকার, সেন্টেন্সটা কি হবে? আই নিড টু টেক আ ডে অফ দিস উইক, আই নিড টু টেক আ ডে অফ দিস উইক। তো তোমরা বুঝতে পারছো, ছুটি বোঝাতে আমরা সেন্টেন্সে অফের ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে গোয়িং এর পরিবর্তেও কিন্তু আমরা অফের ব্যবহার করতে পারি, কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে অফের সাথে আমরা টু এর ব্যবহারও সেন্টেন্সে করব। যদি আমি বলি তুমি কোথায় যাচ্ছ, তাহলে সেন্টেন্সটা কি হবে? ওয়্যার আর ইউ অফ টু, ওয়্যার আর ইউ অফ টু। দেখো, সাধারণত আমরা বলে থাকি ওয়্যার আর ইউ গোয়িং, অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। তো এর পরিবর্তে আমরা বলছি ওয়্যার আর ইউ অফ টু। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা অফের ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে বাজারে যাচ্ছে, তাহলে কি হবে? শি ইজ অফ টু দ্য মার্কেট, শি ইজ অফ টু দ্য মার্কেট। তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু ঠিক গোয়িং এর পরিবর্তে অফ এর ব্যবহার এখানে করছি, ও ডাবল এফ অফ এর ব্যবহার এখানে করছি। দেখো, সেন্টেন্সে বেরিয়ে যাওয়ার অর্থেও কিন্তু আমরা অফ এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমাকে এখন বেরোতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু অফ নাও, আই হ্যাভ টু অফ নাও, যার অর্থ হলো আমাকে এখন বেরোতে হবে। তো এই ছিল অফের সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো যে অফের ব্যবহার অর্থাৎ ও এফ অফের ব্যবহার আর ও ডাবল এফ অফের ব্যবহার সম্পূর্ণ আলাদা। সেন্টেন্সে দুটোর মধ্যে কোনো মিল নেই। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো, আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো, দেখবে তোমরা আর কখনোই ভুলবে না। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.